সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা সাধারণ দর্শক আমার ভিডিওতে আজকে আসছেন অথবা আমার ভিডিওতে ক্লিক করেছেন না দেখতে আসছেন, অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখে দেবেন, ভালো লাগবে। তো এই তো আমি এইখানে পাঁপড়গুলা ভেজে নিচ্ছি। আর দেখেন পাঁপড়গুলা কিন্তু খুব সুন্দর লাগছে, কালারিং পাঁপড়। আর পাকিস্তানে কিন্তু অনেক ধরনের পাঁপড় পাওয়া যায়। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে এই যে প্যাকেটের পাঁপড় থেকে এরকম করে ভেজে দিই, কারণ প্যাকেটের পাঁপড়ের মধ্যে মশলা থাকে, ওইটা হয়তো বা বাচ্চাদের জন্য লোকসান হতে পারে। তো সেই কারণে কিন্তু আমি এইটাই বাসায় এনে ভেজে দিই। তো এই তো আমি পাঁপড়গুলা ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকিস্তানে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। আর এক এক সময় এক একজনে এক এক স্টাইলে বিরিয়ানি রান্না করে। যে দেশে থাকে সে দেশের কালচার অনুযায়ী কিন্তু তাকে চলতে হয়। আজকের বিরিয়ানিটা কিন্তু আমি ডিটেলস কোনো কিছুই দেখাই না, একদম শর্টকাটভাবে যেন একটা ভিডিও তৈরি হয়। তো সে কারণে আমি রান্নাটা শেয়ার করলাম। আর পুরো ভিডিও যদি দেখেন আমার চ্যানেলের মধ্যে কিন্তু পাকিস্তানি স্টাইলে কিভাবে বিরিয়ানি রান্না করে ওইটা আছে, চাইলেও দেখতে পারেন। তো এখানে আমি এই যে দেখেন দই দিয়ে দিলাম। তো চিকেনগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি টমেটো ইউজ করেছি। আমি যে মশলাটা এখন বিরিয়ানির মশলাটা দিলাম, এটা কিন্তু আমি বাহির থেকে তৈরি করে নিয়ে আসি দোকানদারের কাছ থেকে। ওরা বিভিন্ন মশলা দিয়ে বিরিয়ানিটার মশলাটা তৈরি করে দেয়। আর প্যাকেটের মশলা থেকে এইটার স্বাদ যেন অন্যরকম লাগে, তো ওই কারণে আমি এইটাই ওদের থেকে বানিয়ে নিয়ে আসি। তো এখানে আমি সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবং কি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর বিরিয়ানির মধ্যে যতই মশলা দিবেন ততই বিরিয়ানিটা টেস্টি হবে খেতে, ইয়াম্মি ইয়াম্মি হবে, মশলাদার বিরিয়ানি একটা হবে আর কি। তো এই তো জাল সব কিছুই পারফেক্ট। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়েছি, কারি পাতা সহ দিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল বেশি চলে আসছে। তো আমি এরকম আর অন্য জায়গায় কিন্তু আমি বাসমতি চালটা সিদ্ধ করে রেখেছিলাম। কিছুটা আমি বেড়ে নিব, বেড়ে নিয়ে তারপরে আমি পাট পাট করে চালটা দিয়ে দিব। তো দেখেন কিভাবে বিরিয়ানিটা তৈরি করছি। মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা আসলে খুবই কষ্টের। মেয়েদের কোনো কিছুই থাকে না। এক সময় বাবার বাড়িও মেয়েদের জন্য পর হয়ে যায়, স্বামীর বাড়ি তো পরেই। সব মেয়েদের জীবন হয়তো বা পরিস্থিতির কারণে বিয়েটা করতে হয়, সমাজের মানুষ খারাপ বলে। বিয়েটা হচ্ছে ইসলামিক জায়েজ, সে কারণে মেয়েদের বিয়ে করতে হয়। তা না হলে সমাজের মধ্যে মানুষের নানান ধরনের কথা শুনতে হয়। একটা সময় মেয়েদের যখন 20 বছর হয়ে যাবে তখন সমাজের মানুষ নানান ধরনের কথা বলে, কেন বিয়ে হয় না, বয়স হয়ে গিয়েছে, মানে কত কথা যে ওদেরকে শুনতে হয় একমাত্র উপরওয়ালা জানে। আর বিয়ে, জন্ম, মৃত্যু, বিয়ে তিনটা কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু এটা হয় না। তো সে কারণেই এটা কিন্তু গ্রামে বেশি হয়। এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে গ্রামের মধ্যেই কিন্তু আপনাকে অনেক ধরনের কথা শুনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে 18 বছর পার হবে আর আপনাকে কথা শুনতেই হবে। এটা আগের কালের যুগেরা মানুষকে বলতো, কারণ তাদের শিক্ষার অভাব ছিল, তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না, সেই কারণে ওরা এই কথাগুলো বলতো। আর আমার সামনে আমার পাশের ঘরের আপুকে এরকম নানান ধরনের কথা শুনতে হতো। যাক, বিয়ে তো হয়েছে, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছায় লিখে রাখে যে কার কখন বিয়ে হবে। আর মেয়েদের জীবনে আমার মনে হয় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। তার স্বামী যদি ভালো হয় তাহলে তার জীবনটা তো একদম বেহেশতের মতো। আর তার স্বামী যদি খারাপ হয় তার জীবনটা একদম জাহান্নামের মতো। তার জীবনে সুখ বলতে কিছুই থাকে না। তো এই তো আপনাদের সাথে কিছু শেয়ার করলাম, আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করে, যেটা বাস্তবের কথা আমি শেয়ার করেছি। আর আমার এখান দিয়ে বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম চালগুলো ঝরঝরে হয়েছে, ভাতগুলো।
আসলে পাকিস্তানে যে আমরা ভাত বলি, ভাত রান্না করার পর আর চাল তো চালই বলি। তো এখানে ভাতকে ওরা চাওয়াল বলে। তো এই তো আমিও মাঝে মাঝে বলে ফেলি। তো এই তো রান্না শেষ হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আপনাদের মাঝে ছোট্টখাটো ভিডিও শেয়ার করি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো যারা এখনও কিন্তু লাইক দেন নাই, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখে দিবেন। তো গত 15 তারিখে আমার মেয়ের 5 বছর শেষ হলো, 6 বছরে পড়লো। তো ওর বাবাকে বলতেছে কেক আনার জন্য। তো বাবা ওর বাবু কেক নিয়ে আসলো। তো কেকটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে বাচ্চারা বাবাদের কাছ থেকে অনেক ধরনের বায়না করে। তো আমার তো বাবাই নেই, আমি কার কাছে বায়না করব। তো যেদিন থেকে আমার বাবা মারা গিয়েছে সেদিন থেকে আমাদের বায়না জিনিসটাই, মানে কার কাছে চাইবো, কারো কাছে চাই নাই কখনো কোনো জিনিস। তো এই তো মেয়েরা তো বাবার কাছে চাইবে, আর কার কাছে চাবে। তো মেয়েকে একটু খাইয়ে দিলাম। কেকটা কিন্তু ভালোই লেগেছিল খেতে। মেয়ে তো অনেক খুশি। এই তো বাবা খাইয়ে দিচ্ছে আমার ছোট মেয়েটাকে। তো এখানে আমি আমার বড় মেয়েটাকে খাইয়ে দিলাম একটু। তো মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি। যাই হোক একটুই খাবে, বেশি আর খাবে না। তো ওর বাবা এখানে ওর জন্য একটা আংটি নিয়ে আসছে। আমার ছোট্ট পুচু কোনার হাতে দেখেন আংটিটা খুবই সুন্দর লাগছে। তো আসলে আংটিটা কিন্তু, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।